বিশ্বাস করুন, এটা ভাবতেই পারিনি যে বাংলাদেশ 228 রান করে ফেলবে ভারতের বিরুদ্ধে। মাত্র 35 রানে 5 উইকেট পড়ে যায় বাংলাদেশের। একসময় মনে হচ্ছিল বাংলাদেশ 100 রানে অল আউট হয়ে যাবে, কিন্তু তারপর খেলা ধরে জাকের আলী এবং তৌহিদ হৃদয়। জাকের আলী এবং তৌহিদ হৃদয় দুর্ধর্ষ ব্যাটিং করা শুরু করে এবং 154 রানের পার্টনারশিপ বিল্ড করে। 189 রানে 6 উইকেট পড়ে বাংলাদেশের। মোহাম্মদ সামির বলে আউট হয়ে যান এই জাকের আলী। তারপর শেষ পর্যন্ত ব্যাটিং করেন তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে নেয় ভারতের বিরুদ্ধে। তিনি 114 বলে সেঞ্চুরি করেন। ব্যাটিং করতে করতে তৌহিদ হৃদয় আহত হয়ে যান, অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা এমন শোচনীয় হয়ে গেছিল যে তিনি হাঁটতেও পারছিলেন না। বারবার মাঠের মধ্যে উল্টে পড়ে যাচ্ছিলেন। বারবার ডাক্তারদের আসতে হচ্ছিল তার সেবা শুশ্রূষা করার জন্য। কিন্তু এই তৌহিদ হৃদয় শেষ পর্যন্ত হাল ছাড়েননি, শেষ পর্যন্ত মোকাবিলা করে গিয়েছেন এবং বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছে এই তৌহিদ হৃদয়। অন্যদিকে মোহাম্মদ সামি ইনজুরি থেকে ফিরে এসেছেন এবং আইসিসি টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 10 ওভার বল করে 53 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি 200 উইকেট নিয়ে ফেলেছেন। 104 ম্যাচ খেলে 200 উইকেট নিয়েছেন। অন্যদিকে মিচেল স্টার্ক 102টা ম্যাচ খেলে 200 উইকেট সম্পূর্ণ করেছেন। সুতরাং মোহাম্মদ সামি সেকেন্ড ফাস্টেস্ট বোলার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 200 উইকেট নিয়েছেন। অন্যদিকে মোহাম্মদ সামি আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন। তিনি মোট 60টি উইকেট নিয়েছেন। জাহির খান 59টি উইকেট নিয়েছেন এবং জাভাগল সিরাজ 47টি উইকেট নিয়েছে। এই ম্যাচটা অনায়াসেই ভারতীয় টিম জিতে যাবে, কিন্তু অবশ্যই তৌহিদ হৃদয়ের প্রশংসা করতে হবে। 35 রানে যখন 5 উইকেট পড়ে যায়, সেখান থেকে তৌহিদ হৃদয় ইনিংস বিল্ড করে যেভাবে বাংলাদেশকে 228 রানে পৌঁছে দিয়েছে, তার জন্য অবশ্যই তৌহিদ হৃদয়ের জন্য হাততালি দিতেই হবে। ভারতীয় তাবড় বোলার মোহাম্মদ সামি, হর্ষিত রানা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল সকলের বিরুদ্ধে তিনি ভালো ব্যাটিং করেছেন এবং তার জীবনের প্রথম সেঞ্চুরিটা করে ফেলেছেন ভারতের বিরুদ্ধে। তাই এই তৌহিদ হৃদয়ের জন্য অবশ্যই একটা হাততালি দিতেই হবে।